বুম বুম বুমেরাং, বুম 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 বুমেরাং, বুম বুম বুমেরাং। আজকে তাহলে চলে এলো বুমেরাং এর ফার্স্ট অফিসিয়াল পোস্টার। এতদিন সমস্ত ফ্যান মেড পোস্টার আপনারা দেখছিলেন, দুর্দান্ত সেগুলো হচ্ছিল। এবার চলে এলো ফার্স্ট অফিসিয়াল পোস্টার এবং এটার দেখার পরে কিন্তু সবাই বেশ খুশি, কারণ এতদিন বাদে বুমেরাং এর আপডেটটা এলো। পোস্টারটা নিয়ে আমি আমার মতামত শেয়ার করব, সেটা সবাই একমত হতেও পারেন নাও পারেন, তবে আমার মতামতটা আমি এখানে শেয়ার করার চেষ্টা করছি। সেটা হচ্ছে একদম এরকম পোস্টার দেখে আমার কালার গ্রেডিংটা কিন্তু দুর্দান্ত লেগেছে এবং মনে হচ্ছে জিদ্দার বাইক নিয়ে পুরো একদম বাবুঘাটের ওপর দিয়ে উড়ে চলে যাচ্ছে, পিছনে হাওড়া ব্রিজ এবং পাশ দিয়ে একটা প্লেন যাচ্ছে, যদি আপনারা পোস্টার ভালো করে লক্ষ্য করে থাকেন। এবং সমস্ত যারা কলা কুশলী সেসব লেখা রয়েছে, সিনেমায় কে কে রয়েছেন, আর্ট ডিরেক্টর আনন্দ আড্ড, মিউজিক নীলায়ন চ্যাটার্জি, কোরিওগ্রাফি বস্কো সিজার, অ্যাকশন রবি বর্মা এবং আপনার যে স্টোরি সেটা হচ্ছে জিৎ সতরাগ্নি। এই সমস্ত কলাকুশলীরা রয়েছেন এই ছবির মধ্যে এবং এর টেকনিক্যাল টিম যতটা স্ট্রং, এর কাস্টিং টিমও কিন্তু ততটাই স্ট্রং। এবং এই পোস্টারটা বেশ ভালো লাগছে দেখে যে জিদ্দা সুপার বাইক নিয়ে উঠছে। সুপার বাইক নিয়ে বেশ কিছু বক্তব্য ছিল লোকের এবং অফিসিয়ালি সুপার বাইককে দেখা যাচ্ছে এবং দারুণ একটা ডিজাইন করে দেখা যাচ্ছে। অরিজিনালি সুপার বাইকের ছবি আমরা দেখেছি, অতটা সুন্দর যদিও নয়, কিন্তু পোস্টারটা কিন্তু দারুণ দেখা যাচ্ছে। এই পোস্টারটা একদম ইউনিক অভিনব একটা পোস্টার। প্রথম সাইফাই ছবি এবং কমেডির ছবি, সাইফাই ছবি নর্মালি এখানে হয় না, সেই অনুযায়ী পোস্টারটা অনেকের কাছে একটু অন্যরকম লাগতে পারে। আমরা নর্মালি বলিউড বা হলিউডের এই ধরনের কোনো ছবির পোস্টার এলে কিন্তু সেরকম সমালোচনা করি না, যদি একটু অন্যরকম লাগে। কিন্তু যেহেতু এটা টলিউডের কাজ, একটু সমালোচনা তো করতেই হবে, একটু তো পা ধরে নামাতেই হবে। যদি আমি বলবো খুব মানে একদম 100% পারফেক্ট পোস্টারটা নয় ডিজাইনের দিক থেকে, সামান্য কিছু খামতি থাকতেই পারে, কিন্তু পোস্টারটা কিন্তু একদম ইউনিক এবং নতুন কিছু দেখানোর চেষ্টা করা হয়েছে। সিনেমার যে থিমটা রয়েছে, যে এআই এর ওপর এবং যেটা মানে সায়েন্স ফিকশনের উপর রয়েছে, সেই অনুযায়ী কিন্তু একদম পারফেক্ট পোস্টার হয়েছে। তবে ডিসঅ্যাপয়েন্টিং দিক যেটা, সেটা আমি বলবো সেটা হচ্ছে সুপার বাইক নিয়ে জিদ্দাকে আমরা আগেও দেখেছি, আমার চ্যানেলে, আমার ফেসবুক পেজে, সমস্ত জায়গায় আমি এর পোস্ট এই ছবিটা শেয়ার করেছিলাম যে সুপার বাইক নিয়ে জিদ্দা যেটা বসে রয়েছেন, সেই জিনিসটা আবার নতুন করে দেখছি, নতুন আরো কিছু দেখতে চেয়েছিলাম যেটা আমরা আগে দেখিনি। সুতরাং পোস্টারটা খুবই ভালো, কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই জিনিসটা আমরা আগে দেখে ফেলেছি, হট করে চমকে যাব দেখে, আগে কিছু দেখিনি চমকে যাব সেরকম জিনিসটা এক্সপেক্ট করেছিলাম, সেই জিনিসটা পাইনি। কিন্তু পোস্টারটা ওভারঅল গুড, ওভারঅল কালার গ্রেডিংটা বেশ ভালো এবং ইমপ্রেসিভ, এবং বুমেরাং যে লেখাটায় আছে সেটাও বেশ ভালো লাগছে। পোস্ট রিলিজিং ডেট যেটা লেখা রয়েছে 7th of June, সেটাও বেশ ভালো লাগছে। ওভারঅল পোস্টারটা বেশ ভালো, তবে আনএক্সপেক্টেড কিছু দেখতে চেয়েছিলাম সেটা পাইনি, সেটার জন্য একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগছে। আশা করব নেক্সট পোস্টার বা টিজারে আমরা ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবট এবং সিনেমাট ক্যামেরা রিলেটেড যে ব্যাপার স্যাপারগুলো কিরকম মানে সিনেমাটোগ্রাফিটা হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে চাই অবশ্যই। এই যে থিমটা রয়েছে সায়েন্স ফিকশনের থিমটা, সেটাই যেন টিজারে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয় যে এমন কিছু জিনিস আমরা দেখাতে চলেছি যেটা আগে কেউ কখনো দেখেনি, তাহলে কিন্তু সিনেমাটা সাকসেসফুল হবে। এবং সমস্ত ব্যাপারে এবং এই ব্যাপারেও আমার একটাই বক্তব্য থাকবে যে স্ক্রিপ্ট, স্ক্রিন প্লে, ডিরেকশন, এই তিনটে জিনিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যত কিছুই থাকে, তিনটে জিনিস যদি গড়বড় হয় তাহলে কিন্তু কিচ্ছু করার নেই। এই তিনটে জিনিসকে অবশ্যই ভালো হতে হবে এবং চমক থাকতে হবে, দর্শক যাতে ছুটে হলে যায়। সো বুমেরাংয়ের পোস্টার নিয়ে এই ছিল আমার বক্তব্য। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।